আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেব। আর হচ্ছে আমি শুরুতেই বলে রাখি, আমার এই রান্নাগুলো যদি আপনাদের সামান্যতম একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি। আর রান্নায় কিংবা কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপুরা এবং ভাইয়ারা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, ফুল ভিডিওটি দেখে নেবেন। আর হচ্ছে সবাই সবার পাশে থাকবো আমরা ইনশাআল্লাহ, তাহলে আমরা একদিন এগিয়ে যেতে পারবো। তো আজকে আমি এই যে শুরুতেই ডিম সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে মশলা দিয়ে একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি ডিমটা রান্না করছি আজকে। ডিম আলু এবং একসাথেই ভেজে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে পটল দিয়ে কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিটা আসলে খুবই স্বাস্থ্যসম্মত। কাঁঠালের বিচি অনেক উপকার, প্রোটিন যুক্ত। আমি প্রথমে পটলগুলো শুধু লবণ দিয়ে ভেজে নিব, হলুদ মরিচ এগুলো কিচ্ছু দিব না, দিলে পানিটা বের হতে সমস্যা হয়, সহজে পানিটা বের হয় না পটলের মধ্যে যে পানিটা থাকে। আর রান্নার আগে পটলটা এভাবে ভেজে নিলে অনেক টেস্ট লাগে। তো একটু সময় ধরে পটলটা ভেজে নিতে হবে, যেন পটলটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই পটলগুলো উঠায় নেব, নিয়ে এর মধ্যে আমি মাছগুলা ভেজে নেব। তো আমি একটু ভুল করে ফেলেছিলাম, মাছগুলা আগেই ভেজে নেওয়া দরকার ছিল। পটলের কড়াতে মাছগুলা ভাজতে গিয়ে আমার মাছগুলা একটু ভেঙে ভেঙে গেছে, পুরোপুরি ভাঙেনি, এই যে এরকম অবস্থা হয়েছে। তো এই ভুলটা আর কেউ করবেন না। আর হচ্ছে সবজি ভাজার আগে মাছ যদি ভাজার প্রয়োজন হয় মাছটা আগেই ভেজে নেওয়া উচিত। তো এরপর আমি মশলাগুলো কষাই নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এখন ওই যে জিরা বাটা রসুন বাটা এগুলো দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষাই নিচ্ছি। তো এরপর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো আমি খোসা অবস্থায় দিয়ে দিয়েছি, মানে লাল যে খোসাটা। আপনারা চাইলে ওই খোসাটা ছাড়াই নিতে পারেন, সমস্যা নাই। আর আবার হচ্ছে খোসা সহ রান্না করলেও সমস্যা নাই, আমার খোসা সহই ভালো লাগে, এই জন্য আমি এভাবে রান্না করেছি। তো বিচিগুলো মশলার সাথে কষাই নিচ্ছি। এবার আমি পটলগুলোও দিয়ে দিয়েছি, পটলগুলো সহ বিচি সহ একসাথে সুন্দর করে কষিয়ে নিব। পটলগুলো আমার আগে থেকেই যেহেতু ভাজা আছে, অত বেশি কষানো লাগবে না, সিদ্ধ করাই আছে। তো তেল উপরে উঠে না আসা পর্যন্ত খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। তো খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, এই জন্য অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, তরকারিটা আমি পানি দিয়ে দিয়েছি, পানিটাও ফুটে গেছে। এর মধ্যে আমি ওই যে বাটা মাছ দিয়েছিলাম, সেটা ভেজেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আর 2-3 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে আমার তরকারি, অনেক সুন্দর কালার আসছে এবং অনেক সুন্দর টেস্টও হয়েছে খেতে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতেও আপনারা আবার যেন আসেন সেই অনুরোধ রইল। আসলে আবারও বলি, এক কথা বারবার বললে সেই কথার মূল্য থাকে না, কিন্তু আবারও বলি, একে অপরের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। আর হচ্ছে রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব।
আসসালামু আলাইকুম।